4-5 বার চা খেলাম, কিন্তু এখানকার চায়ের টেস্টটা খুব ভালো। Is it too late to learn to listen? ये लग ही नहीं रहा है कि ये ओरिजिनल नहीं है, ओरिजिनल ही लग रहा है पूरा। सर 1 to 15 तक रीड द बोर्ड, फुल डिटेल्स लिखा है सर। अच्छा। आराम से देखिए, लास्ट में सैंपल दिखाएगा। Too late to be less a man. How many yesterdays মানে 20 টাকা দিয়ে টিকিট কেটে চাও পাওয়া হয়ে গেল। চা পাওয়া গেল। are between us now? গুড মর্নিং ফ্রম উটি। আজ আপনাদের উটির লোকাল যেসব সাইট সিইং প্লেসেসগুলো আছে সেগুলি ঘুরে দেখাবো। এর আগের পর্বে আপনাদের কুন্নুর ঘুরিয়ে দেখিয়েছি। যদি আপনারা ওই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে অথবা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করতে কোনো রকম টাকা পয়সা লাগবে না, কিন্তু আপনাদের এই একটা লাইক আর একটা সাবস্ক্রিপশন আমাদের অনেকটা মোটিভেট করে এরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও বানানোর জন্য। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের আজকের প্রথম গন্তব্য ছিল উটির বোটানিক্যাল গার্ডেন। টাইমিং হচ্ছে সকাল 7টা থেকে সন্ধ্যে 6:30 অবধি, আর এন্ট্রি ফি পার পারসন 100 টাকা করে। আপনারা ভাবতে পারেন আমাদের হাওড়াতেই তো এত বড় বোটানিক্যাল গার্ডেন আছে, টিকিট প্রাইস অনেক কম, উটিতে এসে আবার বোটানিক্যাল গার্ডেনে গিয়ে কী করব। কিন্তু এই ভুলটা একদমই করবেন না। আমাদের ওখানকার বোটানিক্যাল গার্ডেনের সাথে এখানকার বোটানিক্যাল গার্ডেনের আকাশ পাতাল পার্থক্য। আশা করছি আপনারা স্ক্রিনে দেখেই সেটা বুঝতে পারছেন। এত সুন্দর সাজানো গোছানো বাগান আপনি খুব কমই দেখবেন। আপনারা দেখুন, আমি ততক্ষণে এই বোটানিক্যাল গার্ডেনটির ব্যাপারে কিছু ইনফরমেশন আপনাদের দিয়ে দিই। এই বাগানটি 22 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 2400 মিটার। 1848 সালে এই উদ্যানটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং এখানে আপনারা হাজার হাজার বিরল প্রজাতির উদ্ভিদ, ফার্ন, এমনকি 20 মিলিয়ন বছরের পুরনো একটি জীবাশ্মভূত গাছও দেখতে পাবেন। বাগানটির সোপানাকার বিন্যাস, রঙিন ফুল, কর্ক ট্রি, মাঙ্কি পাজল ট্রি ইত্যাদি নানা বিরল প্রজাতির গাছপালা এটিকে প্রকৃতিপ্রেমীদের জন্য এক স্বপ্নীল গন্তব্যে পরিণত করেছে। আর প্রতি বছর মে মাসে এখানে বিরাট বড় করে পুষ্প প্রদর্শনীর আয়োজন করা হয়। এরপর ওখান থেকে আপনারা চলে আসবেন উটির হাইয়েস্ট পয়েন্ট দোদাবেতা পিকে। উটির কুয়াশাচ্ছন্ন সবুজ উপত্যকার উপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা 2637 মিটার উঁচু দোদাবেতা তার নামের সার্থকতার প্রমাণ করে। এই দোদাবেতা কথাটির অর্থ হলো বড় পাহাড়। পূর্বঘাট এবং পশ্চিম ঘাটের ঠিক মাঝখানে অবস্থিত এই দোদাবেতা শৃঙ্গটি নীলগিরির প্রাকৃতিক সৌন্দর্যকে তার পূর্ণতায় উপভোগ করার জন্য একটি আদর্শ জায়গা। এখানে একটি টেলিস্কোপ হাউসও করা আছে, যেখান থেকে মেঘমুক্ত দিনে চারদিকের খুব সুন্দর একটি প্যানোরামিক ভিউ আপনারা পাবেন। আপনাদের পরবর্তী গন্তব্য হবে এখানকার টি গার্ডেন। এই সিঁড়ি দিয়ে আপনাদের ওপরে উঠতে হবে। টিকিট প্রাইস জন প্রতি 20 টাকা। ভেতরে গিয়ে এরকম একটা ভিউ আপনারা পাবেন। নর্মাল ফটোগ্রাফির জন্য ঠিক আছে, তবে আগের দিন কুন্নুর ঘুরে দেখার পর এই চা বাগানটি আমার খুব একটা অ্যালিউডিং লাগেনি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এরপর আপনারা চলে আসবেন উটির সবথেকে বড় আকর্ষণ চা এবং চকলেট ফ্যাক্টরিতে। দোদাবেতা রোডে 1839 মিটার উচ্চতায় 1 একর জায়গা জুড়ে অবস্থিত এই চা কারখানাটিতে আপনি চা পাতা তোলা থেকে শুরু করে
চায়ের গুঁড়ো প্যাকেট করা পর্যন্ত এবং চা তৈরির পুরো প্রক্রিয়াটি দেখতে পাবেন। কারখানাটি পরিদর্শন করে আপনি ভারতের চায়ের ইতিহাস এবং নীলগিরি পাহাড়ে এর বিবর্তন সম্পর্কেও জানতে পারবেন। কিভাবে চা তৈরি হয় সেটি দেখার জন্য এই টি ফ্যাক্টরিটি একদম আদর্শ জায়গা। চলুন আপনাদের এই চা ফ্যাক্টরিটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। কেমন খেতে বল? সেরা খেতে, ছোট এলাচ দিয়েছে, প্লাস দুধ চা তো এমনিও ভালো খেতে হয়, আলাদাই টেস্ট। মানে 20 টাকা দিয়ে টিকিট কেটে চাও পাওয়া হয়ে গেল। চা পাওয়া গেল। পুরো উটিতে মনে হয় 4-5 বার চা খেলাম, মানে ফ্রিতে চা। ফ্রিতে চা খেলাম, নানা রকম টেস্টের চা খেলাম। কিন্তু এখানে কিন্তু একরকমই দিচ্ছে। হ্যাঁ, কুন্নুরে কিন্তু 4 রকম চা খাইয়েছিল। হ্যাঁ, কিন্তু এখানকার চায়ের টেস্টটা খুব ভালো। কিন্তু এটা নরমাল চা, নরমাল চা, বাট ওই মশলা চা যেটাকে বলে। আচ্ছা, এখানে কিন্তু আপনারা সব রকমের চা পেয়ে যাবেন। টি ব্যাগসও পাবেন, নর্মাল চায়ের পাতাও পাবেন। আপনারা আপনাদের পছন্দ মতো কিনে নিতে পারেন। আমরা কিনিনি, কারণ আমরা আগের দিন কুন্নুর থেকেই কিনে নিয়েছিলাম। তবে এখানে যেটা দেখলাম, কুন্নুরের থেকে কিছুটা হলেও দাম কম। চা ছাড়াও এখানে আপনারা বিভিন্ন ধরনের তেল, যেমন ধরুন ইউক্যালিপটাস অয়েল বা ক্লোভ অয়েল, যেগুলো আপনাদের আগের দিনই দেখিয়েছিলাম কুন্নুরের ভিডিওতে, সেই সব কিছুই কিন্তু আপনারা এখানেও পাবেন। তবে আশ্চর্যের ব্যাপার হলো, চাটা দেখলাম কুন্নুরের থেকে এখানে একটু সস্তা, তবে এই তেলগুলির দাম দেখলাম কুন্নুরের তুলনায় এখানে কিন্তু একটু দাম বেশি। চায়ের পর আপনারা চলে আসবেন চকলেট ফ্যাক্টরিতে। এখানে 3 রকম চকলেট আপনাদের টেস্টিংয়ের জন্য দেওয়া হবে। তার সাথে যেরকম আপনারা চা কীভাবে তৈরি হয় সেটা দেখলেন, সেরকমই চকলেট তৈরির পুরো প্রসেসটি আপনারা দেখতে পাবেন। এবং এর সাথে সাথেই বিভিন্ন ফ্লেভারের হোমমেড চকলেট আপনারা এখান থেকে কিনেও নিয়ে যেতে পারেন। চায়ের থেকেও বেশি অপশান আপনারা চকলেটের ক্ষেত্রে পাবেন। এত বিভিন্ন টাইপের চকলেট এখানে আপনারা দেখবেন যে কোনটা ছেড়ে কোনটা নেবেন সেটাই বোঝা মুশকিল হয়ে যাবে।
আর সকাল 10টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে আপনি এই চা এবং চকলেট ফ্যাক্টরিটি পরিদর্শন করতে পারবেন। প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা। আর এই কারখানার সামনে একটা অ্যাডভেঞ্চার ক্লাবও রয়েছে, সেখানে আপনি হাইকিং, দড়ি দিয়ে বাঁধা অবস্থায় ফ্রি ফল এবং দড়ির ওপর হাঁটার মতো দুঃসাহসিক খেলাধুলাও চেষ্টা করে দেখতে পারেন। এরপর আমরা লাঞ্চ করে নিয়েছিলাম প্ল্যান্টার্স প্যারাডাইস রেস্টুরেন্টে। এটাকে উটির খুবই বিখ্যাত একটি রেস্টুরেন্ট বলা চলে এবং এখানে আপনারা ভেজ এবং নন ভেজ দুরকমই খাবার দাবার পাবেন। আমরা মাটন বিরিয়ানি আর মিক্সড ফ্রাইড রাইস নিয়েছিলাম, সঙ্গে রায়তাও ছিল। খাওয়া দাওয়া করে নিয়ে আমরা চলে এসেছিলাম উটি লেক দেখতে। এই উটি লেকটি কিন্তু ন্যাচারাল নয়, অর্থাৎ কৃত্রিমভাবে নির্মিত একটি লেক। আপনারা বললে বিশ্বাস করবেন কিনা জানি না, এই লেকটি কিন্তু 200 বছরেরও বেশি পুরনো। 1824 সালে জন সালিভান এটি তৈরি করেন, অর্থাৎ আজকের দিনে এই লেকটির বয়স 202 বছর। সুউচ্চ ইউক্যালিপটাস গাছে ঘেরা এই উটি হ্রদটি নীলগিরি জেলার একটি চিত্তাকর্ষক স্থান। 65 একরেরও বেশি বিস্তৃত এই হ্রদটি মূলত মাছ ধরার জন্যই নির্মাণ করা হয়েছিল। পরবর্তীকালে 1973 সালে তামিলনাড়ু পর্যটন উন্নয়ন কর্পোরেশন এর দায়িত্ব গ্রহণ করেন এবং এটিকে একটি পর্যটন পার্কে রূপান্তরিত করা হয়। এই লেকে পর্যটকদের উপভোগ করার জন্য অনেক মজাদার কার্যকলাপ রয়েছে। লেকের চারপাশে ঘোরার জন্য সাইকেল ভাড়া পাওয়া যায়, এছাড়া বোটিং তো রয়েছেই। এখানে কি কি বোট অ্যাভেলেবেল রয়েছে এবং সেগুলোর রেট কি, সেগুলো আসুন আপনাদের একটু জানিয়ে দিই। সব থেকে কম হচ্ছে প্যাডেল বোট, 2 জনের 375 টাকা আর 4 জনের 475 টাকা, দুটোই 30 মিনিটের জন্য। এছাড়াও লিজার বোট আছে 5 সিটার, 1250 টাকা, আর এটা হচ্ছে 20 মিনিটের জন্য। দেখুন প্রত্যেকটা বোট কীরকম দেখতে হয় সেটা নিচে একটি ফটোর মাধ্যমেও দেওয়া আছে। এছাড়া আছে রো বোট আর মোটর বোট। এর মধ্যে মোটর বোটটি হচ্ছে সব থেকে জনপ্রিয়, ওই স্পিড বোটের মতো আর কি। আর এখানে এসে যেটা দেখলাম, এই মোটর বোটের লাইনই সব থেকে বেশি হয়। দেখুন আপনারা যে লাইনটি এখন দেখতে পাচ্ছেন পুরোটাই হচ্ছে মোটর বোটের লাইন। এই ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারিনি, মানে রো বোট বা প্যাডেল বোটে সেরকম কিন্তু লাইন ছিল না বললেই চলে, আর মোটর বোটে দেখুন কম করে হলেও 40-50 জনের লাইন। উটি লেকের পর আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল থ্রেড গার্ডেন। এই বাগানটি দারুণ সুন্দর। এখানে আপনি যত ফুল দেখবেন বা গাছ বা গাছের পাতা দেখবেন, কোনোটাই কিন্তু অরিজিনাল নয়, পুরোটাই হ্যান্ডমেড এবং সুতো দিয়ে তৈরি করা। কিন্তু মজার ব্যাপার হলো, আপনাকে যদি এই তথ্যটা আগে থেকে না জানানো হতো তাহলে আপনি দেখে বুঝতেই পারতেন না যে এগুলো ন্যাচারাল নয়, আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে। দারুণ সুন্দর জায়গা এটি, কোনোভাবেই মিস করবেন না। একদম উটি লেকের অপোজিটেই এই থ্রেড গার্ডেনের অবস্থান। চলুন বাগানটি আপনাদের ঘুরে দেখিয়ে দিই আর এর ব্যাপারে কিছু ইনফরমেশনও জানিয়ে দিই। लैंग्वेज सर कोई भी हिंदी इंग्लिश कुछ भी चलेगा। ओके सर सुनिए सर, आज देख रहे हैं ना पूरा धागे से बनाया सर। 6 करोड़ मीटर धागा यूज करके 50 लड़की 12 साल गार्डन बनाने के लिए सर। कैसा बनाया ना, शर्ट कॉलर का इनसाइड द कैनवास में बकरम बोल दे, बकरम पुल शेप के कट करके इसको ऊपर धागा लपेट, डंडी के लिए स्टील कॉपर रॉड है। एवरीथिंग मेड ऑफ एम्ब्रॉयडरिंग थ्रेड से बनाया, बिना मशीन बिना सुई पूरा हाथ से बनाया गार्डन। हमारा गार्डन वर्ल्ड रिकॉर्ड, यूनिक वर्ल्ड रिकॉर्ड। एक फ्लावर बनाने के लिए 1 दिन लगेगा, पूरा गार्डन बनाने के लिए 12 साल लगेगा, पूरा हाथ से बनाया। फंगस लोटस एवरीथिंग मेड ऑफ एम्ब्रॉयडरिंग थ्रेड से बनाया। ये लग ही नहीं रहा है कि ये ओरिजिनल नहीं है, ओरिजिनली लग रहा है पूरा। सर 1 to 50 इन द रीड द बोर्ड, फुल डिटेल्स लिखा है सर। अच्छा। आराम से देखिए, लास्ट में सैंपल दिखाएगा, खरीदने के लिए मिलेगा सर। ओके ओके, थैंक यू सर।
सर इन सब का प्राइस क्या आप थोड़ा बोल देंगे? So this one small one 800 sir. This one 800. Okay. This one 1000, 1200. This one 1500 sir. ओके मतलब ये साइज के ऊपर डिपेंड करती है, ये छोटा है इसलिए 800। 800 sir. ओके मतलब कोई भी स्पीसीज हो उससे लेना देना नहीं है, साइज के ऊपर प्राइस डिपेंड Price करता है। difference. আচ্ছা আচ্ছা চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।